মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ছোট ছোট কাঠের টুকরোর ছালগুলো কি জানেন? এগুলো হচ্ছে দারচিনি বা দারুচিনি। এই দারুচিনি দিয়েই আজকে আমি গাছের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখাবো। বিশেষ করে গোলাপ গাছের জন্য এই দারুচিনি কিন্তু খুবই ভালো একটা ওষুধ। এই দারুচিনি যদি আমরা গোলাপ গাছে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি তাহলে গোলাপ গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকবে। শুধু যে আপনারা গোলাপ গাছের ক্ষেত্রেই এই দারুচিনি ব্যবহার করতে পারবেন তা নয়, সকল প্রকার গাছের ক্ষেত্রেই আপনারা এই দারুচিনি ব্যবহার করতে পারবেন। এই দারুচিনি বা দারচিনি আপনারা যে কোনো গ্রোসারির দোকানে পেয়ে যাবেন। এই দারুচিনি দিয়ে আজকে আমি 5টা গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদের সামনে তুলে ধরব। তাহলে সেই ব্যবহারগুলো কি কি চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। দারুচিনিগুলো প্রথমেই মিক্সিতে ভালো করে এই রকম গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন। কাটিং থেকে চারা তৈরি করার সময় আপনারা এই দারুচিনি গুঁড়োর পাউডার ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি একটা ছোট্ট জবা গাছের ডাল কেটে নিয়েছি এবং এই কাটা অংশের এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই নিচের দিকে একটু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন। তারপরে আপনারা কি করবেন, দারুচিনির গুঁড়ো পাউডার খুব ভালোভাবে কাটা অংশে ভালো করে লাগিয়ে নেবেন। এই দারুচিনি গুঁড়োর পাউডার রুটিং হরমোন হিসেবে খুব ভালো কাজ দেয়, তো এইভাবে লাগিয়ে একটু রেখে দেবেন। তারপরে আপনারা যে পটে আপনারা কাটিংটি বসাবেন সেই পটে প্রথমেই আপনারা জল দিয়ে ভিজিয়ে দেবেন। তারপরে একটা সুন্দর কিছু দিয়ে হোল করে কাটিংটি বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আর জল দেবার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আমরা জল দিই তাহলে এই রুটিং হরমোন অর্থাৎ এই যে দারুচিনির গুঁড়ো, সেই গুঁড়ো কিন্তু জল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তাই আর জল দেওয়ার প্রয়োজন নেই। পরের দিন যখন আপনারা জল দেবেন তখন কিন্তু মগে করে জল ঢেলে দেবেন না। স্প্রে বোতলে জল ভরে আলতো করে হালকাভাবে, যাতে কাটিংগুলো না নড়ে যায় সেইভাবে জলের স্প্রে করবেন। 2 নম্বরে আপনারা দারুচিনি কিভাবে ব্যবহার করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ গাছের ডাল পুরো ডাইব্যাক হয়ে গেছে, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাল পুরো কালো কালো শুকনো হয়ে গেছে, এগুলোই হচ্ছে ডাইব্যাক। এই ডাইব্যাক কেন হয় জানেন? গাছের মাটিতে যদি জল জমতে জমতে ফাঙ্গাস অ্যাটাক করে তাহলে কিন্তু এই ডাইব্যাক শুরু হয়ে যায়। এই ডাইব্যাক হচ্ছে গোলাপ গাছের মারণ রোগ, খুব সহজে কিন্তু যায় না, একটা ডাল থেকে অনেকগুলো ডালে ছড়িয়ে পড়ে। তাই আপনাদের গোলাপ গাছে যদি এই রকম ডাইব্যাক হতে শুরু করেছে তাহলে সেই ডাইব্যাকের নিচ থেকে ডালটি কেটে দেবেন এবং সেই কাটা ডালে অতি অবশ্যই এই দারুচিনি গুঁড়ো পাউডার একটু জল দিয়ে গুলে ভালো করে প্রলেপ দিয়ে দিন, তাহলে কিন্তু সেই সমস্যা আর হবে না। 3 নাম্বার টিপস, অনেক সময় দেখবেন টবের নিচে প্রচুর লাল পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা এই দারুচিনি গুঁড়ো পাউডার এইভাবে ছড়িয়ে দিতে পারেন। এই দারুচিনির একটা যে তীব্র গন্ধ থাকে সেই গন্ধে পিঁপড়েগুলো আর আসবে না। তো এইভাবে আপনারা টবের চারিপাশে এই দারুচিনির গুঁড়ো পাউডার ছড়িয়ে দিন, দেখবেন অনেক বেশি উপকার পাবেন। এছাড়াও যদি দেখেন টবের মাটিতে পিঁপড়ে কিংবা বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, তাহলে আপনারা টবের কিনারা বেয়ে জাস্ট 1 থেকে 2 চিমটির মতো এইভাবে ছড়িয়ে দিন, দেখবেন পিঁপড়ে এবং পোকামাকড়গুলো দূর হয়ে যাবে। এই দারুচিনি আপনারা টবের মাটিতে ঘন ঘন এবং বেশি পরিমাণ একেবারেই ব্যবহার করবেন না। টবের মাটির কিনারা বেয়ে যদি দিতে চান তাহলে 1 থেকে 2 চিমটি দেবেন। আর যদি টবের নিচে দিতে চান, এইভাবে ছড়িয়ে দিতে চান, তাহলে মোটামুটি হাফ থেকে 1 চামচ দিলেই যথেষ্ট, তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 নাম্বার টিপস, এই দারুচিনি দিয়ে আপনারা সুন্দরভাবে কীটনাশক তৈরি করতে পারেন। গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকে, আমরা যদি এই দারুচিনি দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করি তাহলে কিন্তু গাছে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো পোকামাকড়ের আক্রমণের ফলে কচি পাতাগুলো কিভাবে কুঁকড়ে গেছে, তো এগুলো কিন্তু পোকামাকড়ের উপদ্রবের ফলেই হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই দারুচিনি কিভাবে ব্যবহার করব। এখানে দেখুন আমি 1 গ্লাস প্লেন জল নিয়েছি এবং 1 চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 দিন এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই দারুচিনির মধ্যে থাকা সমস্ত রকমের গুণাগুণ জলের সাথে মিশে যাবে। 2 থেকে 3 দিন হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। কি সুন্দর একটা কালার তৈরি হয়েছে দেখুন। এই দ্রবণ আমরা সরাসরি গাছের মধ্যে স্প্রে করতে পারবো না,
সেই জন্য এখানে আমি দেখুন 4 গ্লাস প্লেন জল নিয়েছি। 4 গ্লাস জলের সাথে আমি এই 1 গ্লাস লিকুইড খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে না নিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু যে স্প্রে বোতলের সাহায্যে আমরা গাছে স্প্রে করব সেই স্প্রে বোতলের নজল নষ্ট হয়ে যাবে। তাই অতি অবশ্যই আপনারা কিন্তু ছেঁকেই ব্যবহার করবেন। এই দারুচিনি দিয়ে তৈরি জৈব কীটনাশক আপনারা কিন্তু সকল প্রকার গাছে এইভাবে স্প্রে করতে পারবেন। এমনভাবে স্প্রে করবেন যখন প্রত্যেকটা গাছের পাতায় কোনায় কোনায় খুব ভালোভাবে স্প্রে করা যায়। গাছের মধ্যে এমন কিছু পোকা থাকে যেগুলো আমাদের চোখে পড়ে না, তো সেই সকল পোকাগুলো কিন্তু এই দারচিনি দিয়ে তৈরি কীটনাশক দিয়ে স্প্রে করলে সেই পোকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এর মধ্যে যে একটা ঝাঁঝালো বা তীব্র একটা যে গন্ধ আছে সেই গন্ধে পোকামাকড়গুলো আর আসবে না। আপনারা টবের মাটিতেও এইভাবে স্প্রে করতে পারেন। যেহেতু এই দ্রবণ সম্পূর্ণ জৈব, তাই আমরা সকল প্রকার সবজি গাছে, ফল গাছে নির্দ্বিধায় স্প্রে করতে পারি। এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না। এই জৈব কীটনাশক আপনারা সন্ধ্যের সময় 10 থেকে 12 দিন অন্তর গাছে স্প্রে করবেন। সবশেষে এবং 5 নম্বরে গাছের মাটিতে দারুচিনির ব্যবহার। অনেক সময় আপনারা দেখবেন গাছের মাটির উপরিভাগ ঠিক এই রকম সবুজ সবুজ হতে থাকে, তো এগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই হয়। অনেক সময় দেখবেন আমরা গাছের মাটিতে জল দিতেই থাকি, খাবার প্রয়োগ করতেই থাকি, কিন্তু মাটিগুলো খোঁড়া হয় না। তো সেই কারণেই কিন্তু এগুলো হয়। আমরা যদি মাঝে মধ্যে গাছের মাটি একটু করে খুঁড়ে দিই তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না। তো যদি দেখেন গাছের মাটিতে এই রকম হালকা সবুজ সবুজ শ্যাওলার মতো হয়ে গেছে, তখন আমাদের বুঝে নিতে হবে অতিরিক্ত খাবার এবং জল জমে যাওয়ার ফলে গাছের মাটিতে ফাঙ্গাসের সৃষ্টি হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আমরা এই দারুচিনি দিয়ে তৈরি লিকুইড দিয়ে সমাধান করব। তো আপনারা এই ধরনের সমস্যাগুলোর জন্য প্রত্যেকটা টবে মোটামুটি 100 থেকে 150 ml করে গাছের মাটিতে দিয়ে দেবেন। মাসে একবার দিলেই যথেষ্ট, অতিরিক্ত দেবেন না, কারণ এটা কিন্তু গরম, তাই অতিরিক্ত দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। আমরা কখনোই চাইব না কোনো ফল গাছ বা সবজি গাছে কেমিক্যাল পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে। সেক্ষেত্রে আমরা দারুচিনি দিয়ে লিকুইড অর্গ্যানিক পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করে গাছগুলোকে অনেক বেশি সুন্দর রাখতে পারি। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। এই রকমই নতুন কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।